আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি আলোচনা করব রিডিং এর ডায়াগ্রাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে। ডায়াগ্রাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটি হার্ড বিষয়। আমরা নর্মালি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো রিডিং এ পাই ওগুলো আশা করি মোটামুটি সহজ, কিন্তু ডায়াগ্রাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে গিয়ে অনেক সময় আমরা লোকেশন হারিয়ে ফেলি। আমাদের মাথা কাজ করে না যে কোথায় আনসার, কিভাবে খুঁজে বের করব। তখন আমাদের স্টেবল থাকতে হবে। আজ আমি আলোচনা করব কিভাবে আপনারা ডায়াগ্রাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পেলে নাউনগুলা দেখাবেন নাম্বার 1, এবং প্রতিটা প্রশ্নের লোকেশন যখনই পাবেন তখনই আপনি গোল করে দাগ দেবেন, এবং যদি 2 এর আগে 3 পান, 3 এর আগে 4 শব্দ পান, তাহলে আপনি মনে করবেন না যে আমি 1-2 কি আনসার হারিয়ে ফেলেছি। নো, তখনই আপনার মাথায় রাখতে হবে যে এটা ডায়াগ্রাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা অর্ডার ব্রেক করে তাদের নিজেদের মধ্যে। সো এখন আমি শুরু করব ক্যামব্রিজ 16 বইয়ের একটা ডায়াগ্রাম। নাম্বার 1 আমরা ইনস্ট্রাকশন ফলো করব। এখানে বলছে চুজ 1 ওয়ার্ড অনলি, তাহলে আমার উত্তরটা আজ এক ওয়ার্ডে হবে। নাম্বার 2 দ্য পার্সিয়ান কানাত মেথড, তাহলে ওই যে মেথড মানে কি পদ্ধতি, খানাত হচ্ছে কি টানেল, সুড়ঙ্গ যেটাকে বলে বাংলায়, পার্সিয়ানরা করেছিল ওইটা, ওই যে ফার্সি যেটা ওইটা। নাম্বার 1 এখানে প্রথমেই ড্যাশ দিয়ে টু ডাইরেক্ট দ্য টানেলিং, তাহলে টু ডাইরেক্ট মানে কি সোজা যেটাকে বলে। এখন ডাইরেক্ট প্যাসেজে গিয়ে ফেরাফেস করে বলবে স্ট্রেইট। ডাইরেক্টটা আপনারা প্যাসেজে সরাসরি পাবেন কি করবে, ডাইরেক্টের সিনোনিম কি দ্য টানেলিং। কোন দিকে যা টানেলিং, তাহলে টানেল একটা জায়গা না, তাহলে ড্যাশ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তাহলে একটা জায়গার নাম হচ্ছে কি, ওটা হচ্ছে টানেল মানে কি সুড়ঙ্গ। তাহলে সুড়ঙ্গের কাছে ডাইরেক্ট যাবে সুড়ঙ্গেতে, তাহলে কোথা থেকে যাবে আমাদেরকে ওইটাই ধরতে হবে। এখন সুড়ঙ্গ থেকে কি একটা যাবে নাকি অনেকগুলা থাকবে? একটা যে ছড়া হয়, ছড়ার কি একটা লাইন থাকে নাকি অনেকগুলো লাইন থাকে? তারপর গিয়ে ওই যে বেতায় গিয়ে মিশে সাথে গিয়ে মিশে, তাহলে এখানে যেগুলো ডাইরেক্ট আসবে একটা আসবে নাকি বহুটা আসবে? আনসার সিঙ্গুলার হবে নাকি প্লুরাল? ক্লিয়ার? নাম্বার 2 ওয়াটার রানস, ওয়াটার পানি, রানস হচ্ছে চলমান, ইনটু এ মানে কয়টি? আনসার সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? ওইটা প্যাসেজে গিয়ে এ পাবো। ইউজড বাই লোকাল পিপল, ব্যবহার হচ্ছে স্থানীয় মানুষের দ্বারা, বুঝতে পারছেন? ইউজ ব্যবহার, বাই দ্বারা, লোকাল হচ্ছে স্থানীয়, পিপল হচ্ছে মানুষ। তাহলে ওই যে পানি রানস করতেছে ওই দিকে, যেখানে রানস করতেছে আমরা ওইটার নাম নেব। পানি যাচ্ছে কোন দিকে ওইটা দেখব, আর যে দিকটা পানি যাচ্ছে ওই পানিটা ব্যবহার করতেছে স্থানীয় মানুষের, তার পানি যাচ্ছে কোন দিকে ওইটা আমাদের দরকার। নাম্বার 3 ভার্টিক্যাল শাফটস, ওইটা পাবো প্যাসেজে গিয়ে। টু রিমুভ মানে কি মুছে ফেলা বা বাতিল করা। আর্থ মানে কোথা থেকে? এন্ড মানে কি এবং। ফর কিসের জন্য, তাহলে ভার্টিক্যাল শাফটস কিসের জন্য পৃথিবী থেকে রিমুভ করা মানে বাতিল করা হবে বা বাদ দেয়া হবে, ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদেরকে সাহায্য করবে ভার্টিক্যাল শাফট শব্দটা। ক্লিয়ার? এখানে দেখেন ক্রস সেকশন, তাহলে উপরের যে সেকশন মানে যে ছবিটা আছে ওইটা নিয়ে আলোচনা করবে 1, 2, 3 নাম্বার প্রশ্নের। এবং ওই যে ক্রস সেকশন মানে কি উপর থেকে নিচে আসো পাড়ি দিয়ে, আমরা এইটা পাড়ি দিয়ে এইটাই আসবো। এখন ক্রস সেকশন অফ এ রোমান কানাত
শাফট। তাহলে প্রথমে ছিল পার্সিয়ান, এখন হচ্ছে রোমান। এখন রোমান থেকে নিয়ে আমরা আলোচনা করব রোমানরা কানাট শাফট কিভাবে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, তাদের পদ্ধতি কি ছিল। ওকে, নাম্বার 4 মেড। মেডের বাংলা কি? তৈরি করা, মানে তৈরি করেছিল। অফ কিসের দ্বারা? উড অর স্টোন। উড হচ্ছে কাঠ, স্টোন হচ্ছে পাথর। তাহলে উড এন্ড স্টোন দিয়ে ওইগুলা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। উড হচ্ছে কি? কাঠ, স্টোন কি? পাথর। তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে কি আরেকটা ম্যাটেরিয়াল, আরেকটা জিনিস তৈরি করতে পারে না? জিনিস দিয়ে কি জিনিস তৈরি হয় নাকি মানুষ? তাহলে কোন নাউন পাবো এখানে? ম্যাটেরিয়াল নাউন। এখানে আমাদেরকে উড অর স্টোন ওই দুইটাই আমাদেরকে সাহায্য করবে। ওই দুইটা প্যাসেজে যখনই পাবো তখনই মনে করব যে আমি আমার 4 নাম্বার আনসারের কাছাকাছি চলে আসছি। যখনই আমি ভার্টিক্যাল শাফট পাবো তখনই মনে করব আমি 3 নাম্বার আনসারের কাছাকাছি চলে আসছি। নাম্বার 5 অ্যাটাস্টেড। অ্যাটাস্টেড মানে কি? আটকানো, যেটাকে বলে ফিক্সড। অ্যাটাস্টেড সিনোনিম কি? ফিক্সড, জয়েন্ট, ফিক্সড জয়েন্ট। টু দ্য পাম লাইন, কিসের সঙ্গে ওইটা জয়েন্ট করানো হবে? প্লাম লাইনের সঙ্গে। তাহলে আমরা প্লাম লাইন পাবো কি পাবো না? প্যাসেজে পাবো। তাহলে 5 নাম্বার আনসারের জন্য আমাদেরকে সাহায্য করবে প্লাম লাইন। প্লাম লাইনের সঙ্গে কি আটকানো হয়েছে, কিসের জন্য অ্যাটাচড করা হয়েছে, আমাদেরকে ওইটা খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? নাম্বার 6 হ্যান্ড হোলস এন্ড ফুট হোলস। হাত, হ্যান্ড মানে কি? হাত দিয়ে ধারণ করা এবং পা দিয়ে ধারণ করা। ফুট মানে কি? পা। ইউজড মানে কি? ব্যবহার করা। ফর কিসের জন্য? মানে আমরা এইভাবে ধরবো যে হ্যান্ড হোলস এন্ড ফুট হোলস, হাত দিয়ে ধরে রাখা এবং পা দিয়ে ধরে রাখা, ওইটা ব্যবহার হয়েছিল। ইউজড মানে কি? ব্যবহার হয়েছিল। ফর কিসের জন্য? এক কথায় হাত পা কিসের জন্য ব্যবহার হয়েছিল ওইটা আমাদেরকে ধরতে হবে। ক্লিয়ার? এখন আমরা প্যাসেজে সব প্রশ্নকে অর্ডার ফলো করবে, অর্ডার ব্রেক করবে। কেন? ওইটা কি ব্ল্যাঙ্ক? ডায়াগ্রাম ফিল ইন দা ব্ল্যাঙ্ক। যখনই আমরা ডায়াগ্রাম ফিল ইন দা ব্ল্যাঙ্ক পাবো তখনই আমরা মনে করব যে এই প্রশ্নের আনসারগুলা আমরা একের পর 2, 3, 2-এর পর 3 যেভাবে মানে পেয়ে গিয়েছিলাম আগের প্রশ্নতে, অর্ডার যারা ফলো করেছিল এই প্রশ্নটা অর্ডার ফলো করবে না, কারণ ওরা নিজেদের মধ্যে অর্ডার ব্রেক করবে। ক্লিয়ার? সরাসরি প্যাসেজে চলে যাব এবং প্রথমে এভাবে কান দিব। রোমান টানেলস প্রথমে আলোচনা, এখানে বলছে রোমান টানেলস। আচ্ছা, আমরা এখানে পড়ি দ্য পার্সিয়ান হু লিভড ইন প্রেজেন্ট ডে ইরান। কোথায় বাস করে রে? বর্তমান দিন। প্রেজেন্ট ডে মানে কি? বর্তমান দিন। Where one of the first civilization to build tunnels that provided a reliable supply of water to human settlements. ওরাই ছিল প্রথম জাতি, মানে সভ্যতা। সিভিলাইজেশন মানে কি? সভ্যতা বা জাতি। ফার্স্ট মানে কি? প্রথম। In dry areas in the early first millennia. মাইলেনিয়া মানে কত হাজার বছর? মানে মাইলেনিয়াম হচ্ছে কি? সহস্রাব্দ। বাংলা হচ্ছে সহস্রাব্দ আর ওইটা হচ্ছে 1000 বছর। যখনই 1000 বছরে যাবে তখনই মাইলেনিয়াম হবে। কি হবে? BCE the introduce the Kanat method. ইন্ট্রোডিউস করছে এখানে। ইন্ট্রোডিউস কি করছে? ইন্ট্রোডিউসড the Kanat method of tunnel construction which consisted মানে কি করছে? যুক্ত করেছে of placing মানে কি? জায়গা। আমরা কি আমাদের প্রশ্নের কাছাকাছি চলে আসছি? একদম কাছাকাছি চলে আসছি। তাহলে প্লেস, ওই যে মনে ছিল না টু কোথা থেকে কোথা, তাহলে which consisted of placing posts। কি রে? posts over a hill in a straight। কিসের সিনোনিম? স্ট্রেইট, ডাইরেক্ট, স্ট্রেইট লাইন। তাহলে আমাদের আনসার কি? আনসার কি? পোস্ট। প্রথমে পোস্ট, তারপর ওভার হয়ে যাবে হিল। হিল মানে কি? পাহাড়। তারপর স্ট্রেট যাবে ওই লাইনে। কিসের লাইনে? ওই লাইনে। টু ইনশিওর। ইনশিওর মানে কি? 100% সত্যি যেটা। ইনশিওরের সিনোনিম হচ্ছে মেক শিওর। That the tunnel kept its to road and then digging মানে খনন করা। এই চলে আসছে আমরা ভার্টিক্যাল শাফটে। তাহলে ভার্টিক্যাল শাফট আমাদের
নাম্বার 2 প্রশ্নের কিওয়ার্ড নিয়েছিলাম নাকি থ্রিড? থ্রিড। তাহলে এখন কি আমরা মনে করবো যে আমাদের 2 প্রশ্নের আনসার আমরা হারিয়ে ফেলেছি নাকি? কেন? ওই যে ডায়াগ্রাম, তার মানে ওরা নিজেদের মধ্যে অর্ডার ব্রেক করেছে। তাহলে আমি 2 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার পরে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ ফ্রম বিটুইন এন্ডস অফ দ্য শাফট ক্রিয়েটিং এ টানেল। দ্য এক্সকাভেটেড সয়েল, এক্সকাভেটেড হচ্ছে কি খনন করা, সয়েল হচ্ছে মাটি, ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস, সারফেস হচ্ছে কি নিচে, ইউজ দ্য শাফটস which also provided ventilation. ওটা কি প্রোভাইড করে? ভেন্টিলেশন। তাহলে ওই যে এক্সকাভেশন করা হচ্ছে, খনন করা হচ্ছে, সারফেস ইউজিং শাফট, ওইগুলা কিসের জন্য রিমুভ করা হবে? ভেন্টিলেশনের জন্য। কিসের জন্য? ভেন্টিলেশনের জন্য। তাহলে আমাদের আনসার হচ্ছে ভেন্টিলেশন নাম্বার 3 কোয়েশ্চনের। ওকে, ডিউরিং দ্য ওয়ার্ক, চলমান কাজ, ওয়ান্স দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, একটা সুড়ঙ্গ কি হয়েছে? কমপ্লিট হয়ে গেছে, মানে কাজ শেষ হয়ে গেছে। টানেল মানে কি? সুড়ঙ্গ, বুঝতে পারেন তো আপনারা? কমপ্লিটেড মানে কি? কাজ শেষ হয়ে গিয়েছিল, কমপ্লিটেড। ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো, এই আমরা ওয়াটার পেয়ে গেছি। ইট অ্যালাউড, এটা অনুমতি দিয়েছিল, ওয়াটার হচ্ছে পানি, টু ফ্লো মানে ফ্লো দিয়ে, ফ্রম দ্য টপ অফ এ হিল সাইড, কোথা থেকে পানি আসবে? পাহাড়ের উপর থেকে, হিল সাইড থেকে ডাউন, মানে ডাউন নাকি নিচে, টুয়ার্ডস এ ক্যানাল, কোথায় আসবে? তাহলে আমাদের আনসার নাম্বার 2 এর আনসার কি? ক্যানাল। আর এ যেখানে ছিল, এ আছে নাকি নাই? which supplied water for humans, ওই যে ওইখানে দিয়েছিল ওই পানি, ওয়াটার ইউজ বাই লোকাল পিপল, এখানে দিয়েছে প্যারাফ্রেজ করে, which supplied মানে প্রদান করা হয় কার জন্য? মানুষের জন্য। ইউজ ফর রিমার্কেবলি, আশ্চর্যজনক ভাবে ওরা ব্যবহার করে। সাম কানাটস বিল্ট বাই দ্য পার্সিয়ান 2700 years ago, পার্সিয়ানরা কিছু ওই কানাত মানে টানেল নির্মাণ করেছিল প্রায় 2700 বছর আগে। আর স্টিল ইন ইউজ টুডে, যেগুলো এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে। ওই যে আর স্টিল মানে সমান, ইন ইউজ টুডে মানে বর্তমান, এখন পর্যন্ত ওইগুলো ব্যবহার হচ্ছে। নলেজ, পরবর্তীতে ওরা ওদের জ্ঞানটাকে পাস করছে টু দ্য রোমান্স, কোথায়? রোমান্সে। হু অলসো ইউজ দ্য কানাট মেথড টু কনস্ট্রাক্ট ওয়াটার সাপ্লাই টানেলস ফর এগ্রিকালচার, পরবর্তীতে ওরা পানি সাপ্লাই দিয়েছে কৃষিকাজের জন্য। রোমান কানাট টানেলস were constructed with travel shaft dug at intervals of between 30 and 60 meters. The shafts were equipped মানে কি? সমান ছিল, with hand holes and foot holes. তাহলে আমরা আরেকটা প্রশ্নের কিওয়ার্ড পেয়ে গেছি, মূল শব্দ। এখন আমরা যেই প্রশ্নের মূল শব্দ পেয়েছি ওই প্রশ্নের আনসার পাবো নাকি অন্য প্রশ্নের? হেল্প, হেল্প মানে কি? সাহায্য। ওই যে হাতের দ্বারা, পায়ের দ্বারা কি হয়েছিল? টু হেল্প, সাহায্য করেছিল। দোজ ক্লাইম্বিং, কিসের জন্য সাহায্য করেছিল? ক্লাইম্বিং। ক্লাইম্বিং এর বাংলা হচ্ছে আরোহণ করা। তাহলে হাত দিয়ে আর পা দিয়ে সাহায্য করেছিল ক্লাইম্বিং। তাহলে এখন আমরা আনসার লিখবো। 1 নাম্বার ছিল পোর্স, নাম্বার 2 ছিল ক্যানাল, নাম্বার 3 কি ছিল? নাম্বার 3 পাই নাই, নাম্বার 3 পাই নাই আমরা এখনো। নাম্বার 6 পেয়েছি, এখন কি পেয়েছে? নাম্বার 6, ওই যে হ্যান্ড হোলস এন্ড ফুট হোলস, ওইটা কিসের জন্য সাহায্য করেছিল তাদেরকে? ওই ক্লাইম্বিং এর জন্য। ক্লাইম্বিং এর জন্য। ওকে। ইন এন্ড আউট অফ দেম এন্ড হোয়ার কভার্ড, কভার্ড মানে কি? ঢাকনা। কভার্ড উইথ উড, পেয়েছি উডেন অর স্টোন লিড। তাহলে উড এবং কাঠ দিয়ে কি তৈরি করেছিল? লিড। তাহলে আমাদের আনসার কি হবে? লিড। ওইটা কয় নাম্বার প্রশ্ন ছিল? নাম্বার 4। তাহলে নাম্বার 4 এর আনসার হবে লিড। একদম ক্লিয়ার যে কাঠ এবং পাথরের দ্বারা তৈরি। To ensure that the shelves were vertical Roman hang a plumb line. A plumb line from a rod placed across the top of each shaft and made sure that the weight, কিসের জন্য এটা অ্যাটাচ করেছিল? ওজন ধারণ করার জন্য। বুঝতে পারছেন? ওটা অ্যাটাচড ফিক্সড করেছিল ওই যে ওজন ধারণ করার জন্য। তাহলে আনসার কি হবে? ওয়েট। আনসার হবে ওয়েট। এখন পারবেন? কোন সমস্যা হবে ডায়াগ্রামে? অর্ডার ব্রেক করবে, আপনারা তো বুঝে গিয়েছেন, বুঝতে পারছেন অর্ডার ব্রেক করবে। আর কোন সমস্যা? কারো আনসার নিয়ে কোনো সমস্যা থাকলে এখন কোয়েশ্চেন করেন। নাম্বার 1 কিভাবে বের করেছি, নাম্বার 2, 3, 4, 5 এখানে কি অর্ডার ফলো করেছে?
ব্রেক অবশ্যই করেছে। তাহলে এক্সামে যদি এরকম ডায়াগ্রাম আসে তাহলে অর্ডার ব্রেক করবে, মাথায় থাকবে তো? ওকে, আজকের ক্লাস এখানে শেষ।